শ্রাবণের দ্বিতীয় সোমবারে ছিলাম আমি বাপের বাড়িতে। যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে তার জন্য ঘুম থেকে উঠেই স্নান সেরে একটু বেলপাতা তুলতে চলে গিয়েছি। আর আমাদের বাড়ির কাছে বেলপাতা খুব একটা পাওয়া যায় না, তাই মায়ের দোকান থেকে ফুল আর বেলপাতাটা নিয়ে চলে এসেছিলাম। তারপর দাদাকে বললাম বাড়িতে দিয়ে আসার জন্য, আর দাদাও রেডি হয়ে বেরিয়ে পড়লো আমাদেরকে নিয়ে। আর বাড়িতে এসে পৌঁছালাম যেই, তখনই মা বলল তুমি পুজোর সবকিছু জোগাড় করে নাও। তাই আমি তাড়াতাড়ি করে পুজোর সবকিছু রেডি করে নিলাম। আর আমার বাড়িতে যেহেতু শিব ঠাকুর আছে তার জন্য আগে বাড়ির শিব ঠাকুরটাই পুজো করে নিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। আর আজকে মন্দিরে আমি একাই গিয়েছিলাম, আমার সাথে আজকে মা যায়নি। গিয়ে দেখি ঠাকুর মশাই চলে এসছে আর পুজো করতেও বসে গেছে। আর আজকে আমি বাবুকেও নিয়ে যাইনি, কিন্তু কিছুক্ষণ পরে দেখি বাবু একাই চলে গেছে। তারপর পুষ্পাঞ্জলি দিয়ে একে একে বাবার মাথায় জল ঢেলে নিলাম। আর আমাদের এখানের এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানে ফাল্গুন মাসে শিবরাত্রি পুজোর সময় খুব বড় করে অনুষ্ঠান করা হয়। আর শ্রাবণের সোমবারগুলোতে আমি যেখানেই থাকি না কেন প্রত্যেক সোমবারে এখানে এসে পুজো দেওয়ার চেষ্টা করি। তারপর আমি আর বাবু ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তখনই দেখি বৃষ্টি চলে এসেছে।